শিয়ালদা বজবজ শাখার সন্তোষপুর স্টেশন চত্বরে মঙ্গলবার সাত সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের গ্রাসে স্টেশন লাগোয়া একাধিক ঝুপড়ি দোকান, পুড়ে ছাই কাপড়, জুতো, ব্যাগ সহ বেশ কিছু দোকানে মজুত রাখা মালপত্র। স্থানীয় সূত্রে খবর, সকাল 7টা নাগাদ প্রথম আগুন লাগে। নিজেরাই হাত লাগায় আগুন নেভানোর কাজে। পরবর্তীতে খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। ঘণ্টা দুয়েকের চেষ্টায় দমকলের প্রায় 4টি ইঞ্জিনের সহায়তায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এখনও স্পষ্ট নয় অগ্নিকাণ্ডের সঠিক কারণ। সন্তোষপুর রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ফুট ওভারব্রিজের আশপাশের জায়গা ঢাকা পড়ে কালো ধোঁয়ায়। শোরগোল শুরু হয় স্টেশন চত্বরে। বাসিন্দারা বলছেন, ওই ঝুপড়ি দোকানগুলোয় কোনো দাহ্য বস্তু মজুত থাকতে পারে, যা থেকে দ্রুত ছড়িয়ে পড়েছে আগুন। জুতো, কাপড়, স্কুল ব্যাগটা আমার ছিল। মাল তো ছিল অনেকগুলো টাকা, কী করে বলবো বলুন আন্দাজে। পুরো দোকান ভর্তি মাল ছিল। হ্যাঁ, অন্তত 4 লাখ 5 লাখ টাকার উপরে মাল ছিল। বহু টাকার মাল থাকে, কিচ্ছু বয়ে যায়নি, কিচ্ছু বয়ে যায়নি। আমরা তো এসে আগুন পেয়েছি, আগুন নিভিয়েছি। কাপড়ের দোকান, জুতোর দোকান, এখানকার লোকেরা যেটা বলছে, আমরা এসে তো কিছু দেখতে পাইনি। বিভিন্ন এই সমস্ত সামগ্রীর দোকান ছিল, পুরোটাই দাহ্য পদার্থ, সেই জন্যই তাড়াতাড়ি আগুনটা জ্বলে গেছে। স্টেশন সংলগ্ন দোকানে আগুনের প্রভাব পড়েছিল রেল পরিষেবাতেও। আগুনের জেরে সাময়িকভাবে ব্যাহত হয়েছিল বজবজ শিয়ালদা লাইনের ট্রেন চলাচল। শিয়ালদার ডিপিও একলব্য চক্রবর্তী জানান, সন্তোষপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ফুট ওভারব্রিজের পাশে একটি দোকান থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। বেআইনিভাবে জায়গা দখল করে ওই দোকানগুলো তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। অগ্নিকাণ্ডের জেরে বালিগঞ্জ থেকে বেশ কিছু ট্রেন মাঝেরহাট পর্যন্ত নিয়ে যাওয়া হয়। বাতিল হয় 2টি লোকাল ট্রেনও। সাত সকালে ট্রেন বিভ্রাটে দুর্ভোগ নিত্যযাত্রীদের। না, আমরা এই ট্রেনটাই ধরি, কিন্তু আগুন লেগেছে শুনেছি এই বিষয়ে। আগের ট্রেনটা বজবজ অব্দি যায়নি, মাঝেরহাট অব্দি গিয়ে। হ্যাঁ, অসুবিধা তো আগে ছিল, যেমন ওখানে কিছু আমাদের স্টাফ রয়েছে, আগের ট্রেনটা ধরতো, পাইনি, এই ট্রেনটাই ধরতে হয়ে যেতে হচ্ছে। সাময়িকভাবে শিয়ালদা বজবজ শাখায় আপ ডাউন ট্রেন চলাচল বন্ধ থাকলেও প্রায় ঘণ্টা দুয়েক পর 9টা 28 মিনিটে বজবজ শিয়ালদাগামী আপ ট্রেন সন্তোষপুর স্টেশন থেকে রওনা দেয়। আগুন নিয়ন্ত্রণে আসায় ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরে রেল পরিষেবাও। মূলত আগুনের তীব্রতা বেশি থাকায় তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। অন্যথায় ক্ষতি হতো ট্রেনেরও। কিন্তু প্রশ্ন থেকেই যায়, বারবার রেলের তরফে সতর্ক বার্তা দেওয়ার পরেও স্টেশনের পাশে অবৈধ ঝুপড়ি দোকান তৈরি হয় কিভাবে? রেলের তরফে কেন নেই পর্যাপ্ত নজরদারি? ক্যামেরায় গোপাল সেন ও সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মফিজুল ইসলাম, অভিরূপা হাজরা ও রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।